নায়িকা হচ্ছি কিনা আমি সেই উদ্দেশ্যতে তো কখনো কাজটা শুরু করিনি। আমার জন্য অভিনয়টা অ্যাকচুয়ালি কিন্তু খুব অ্যাক্সিডেন্ট। আমি হঠাৎ করেই অভিনয় করতে শুরু করি এবং আমার কাছে যা চরিত্র এসেছে এখন অব্দি আই এম ভেরি গ্রেটফুল। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। কাজে আমার সেরকম কোনো মিউজিক্যালে খুব অভিনয় করবার ইচ্ছা আছে। মিউজিক্যাল আমার সাংঘাতিক টানে, যেহেতু আমার গানটা অনেক ছোটবেলা থেকে আমি গান নিয়ে বড় হয়েছি। উৎসবের মরশুম বলতে গেলে শুরু হয়ে গেছে। আর উৎসব কেন বলছি, কারণ মহরত, রথযাত্রা, তার সাথে সামনে দুর্গাপুজো আসছে। তো সুরঙ্গনাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে আমরা এখন মুহূর্তেই রয়েছি একটা, আর তোমার ছবি শেষ বেলা, কিন্তু উৎসবের বেলাটা শুরু হচ্ছে, কাজের বেলাটাও শুরু হচ্ছে। প্রথমত তো কতটা এক্সাইটেড? আমার জন্য উৎসব মানে আমার কাজটাই, আমি কাজটাই সব থেকে ভালোবাসি। কাজে কাজ যে শুরু হচ্ছে সেটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড, এবং আজকেই সেটা সুপ্রভাত, আজকে যেহেতু মহরম। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং আর কি। আমার এখন দুর্গাপুজো কিংবা রথযাত্রা সবকিছু ছাপিয়ে আমার মনে হচ্ছে পরে কাজ করবো। কাজ করার যে একটা ইচ্ছা থাকে, সেটাই সবকিছু ছাপিয়ে গেছে। আর ট্র্যাডিশনাল লুকে দেখতে পাচ্ছি উৎসবে, অবশ্যই আমরা বাঙালি মেয়েদের ট্র্যাডিশনাল লুকই বেশিরভাগ দেখি, অ্যান্ড দ্যাট মেক্স ইউ সুইট। তো সেখানে তোমার নিজে এই শাড়ি পরার ব্যাপারটা উৎসবের মধ্যে কতটা নিজের ভালো লাগে, পার্সোনাল কতটা বেশি? এমনি তো বাঙালিরা পরে, আমরা জানি, নতুন ব্যাপার না, বাট তোমার নিজের কতটা? শাড়ি এমনি পরতে আমার ভালো লাগে আর কি, আমি কমফোর্টেবল। কিন্তু আজকে অত যে ভেবেও পরেছি তা নয়। আজকে মানে এটাই সবার উপরে দেখলাম ইস্ত্রি করে রাখা আছে, তাই করেছি। কিন্তু এমনি শাড়ি পরতে আমার যেটা পাওয়া গেছে, এটা দ্রুত পাওয়া গেছে। আমি লেট হয়ে গেছিলাম অলরেডি, তাই জন্য এটা পরে গেছি। সুরঙ্গনার কাছে মানে অভিনয় সিনেমাতে বা থিয়েটারে যদি বলি, এই তুমি থিয়েটার মানে রেগুলারলি করছো, কোনো আলাদা করে তুমি ভাবছো না সিনেমা বা থিয়েটার, কিন্তু কতটা ডিফারেন্স কিছু ফিল করো যে এই দুটো ক্ষেত্র যখন তুমি বজায় রাখছো? কিছু ফিলিংস আছে যে ডিফারেন্ট মনে হয়, বা শুধু ক্যামেরা আর দর্শকের একটা ডিফারেন্স তো আছে, সেটা আমরা জানি, বাট তার বাইরে নিজস্ব কিছু চ্যালেঞ্জেস আছে থিয়েটারের এবং সিনেমার, নিজের মতো করে আর কি। কাজে অনেকেই অনেকবার প্রশ্ন করে যে কোনটা বেশি কঠিন, কোনটা আর একটু সহজ। মানে আমি খুব খুশি হয়েছি তুমি সেইটা জিজ্ঞেস করো, কারণ সত্যি কোনোটা কম বেশি কঠিন নয় আর কি। দুটোর ক্ষেত্রে কমন গ্রাউন্ড হচ্ছে আমাকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে দর্শকের জন্য। অভিনয়টা মানে আমাকে বিশ্বাস করাতে হবে, আমি যেটা বলছি সেই কথাগুলো অডিয়েন্সের কাছে যেন বিশ্বাসযোগ্য ভাবে পৌঁছয়। কিংবা আমি যে কাজটি করছি, আমি একটা যদি স্টেজে একটা গ্লাস সরিয়েও আরেকটা পাশে রাখি, কিংবা ক্যামেরাতেও যদি একই জিনিস করি, সেটা দর্শককে বিশ্বাস করতে হবে। এইটুকুই যা কমন গ্রাউন্ড বলতে পারি। আর বাকি থিয়েটারে একটা সুবিধা হচ্ছে যে খুব লিনিয়ার ভাবে আমি ধরো সিন 1 থেকে সিন 10 অব্দি করলাম, কাজে আমি চরিত্রটাকে সেইভাবে গ্রো করানোর সুযোগ পাচ্ছি। কিন্তু সিনেমায় হতেই পারে একদম শেষ দৃশ্যটা আমি প্রথম দিন শুট করলাম এবং প্রথম দৃশ্যটা আমি শেষ দিন শুট করলাম। যে সেইটা একটা মারাত্মক চ্যালেঞ্জ আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে, যে ওই গ্রাফটাকে মনে রাখা, যে আমি তখন কি মানসিক পরিস্থিতিতে এই চরিত্রটা ছিল আর এখন কি পরিস্থিতিতে আছে। কারণ সারাক্ষণ তো আমরা হ্যাপাজার্ড ওয়েতে শুট করি, কখনো তো লিনিয়ার ওয়েতে করি না, কাজে সেইটা একটা ডেফিনেট চ্যালেঞ্জ। আর থিয়েটারের ক্ষেত্রে আমার মনে হয় যে আমার মনে থ্রোটা খুব ইম্পর্টেন্ট। চিৎকার করা বলছি না, চিৎকৃত অভিনয় না, কিন্তু আমি যদি ফিস ফিস করেও থিয়েটারে কিছু বলি, সেটাও আমাকে পৌঁছতে হবে। কাজে সেটার একটা থ্রো আছে, যেটা এখনো আমি শিখছি, আমি চেষ্টা করছি সেখানে। আচ্ছা, আমি কঠিন জিজ্ঞেস করবো না, বাট একটা জিনিস অবশ্যই পার্সোনাল পছন্দের জায়গা থাকে, যে থিয়েটারে বেশি ভালো লাগে না সিনেমায় বেশি ভালো লাগে? কোন দিকটা তোমার? আমি থিয়েটার পরে জয়েন করেছি বলা যেতে পারে। সিনেমায় আমি যেহেতু ক্যামেরার কাজ আগেই মানে কোইন্সিডেন্টালি কাজ শুরু করেছি, সেই ক্ষেত্রে আমি ভালো লাগার জায়গা বলবো, আমার ভালো লাগার জায়গা হচ্ছে অভিনয়। সেটা ক্যামেরাতেই হোক, সেটা মঞ্চেই হোক, আমি অভিনয়টা কিন্তু আমি সত্যি মানে এটা ইট ইজ ট্রু, মানে আমি অভিনয়টাই সব থেকে ভালো লাগে। অভিনয়টা তো সবার মধ্যে কমন। হ্যাঁ, এবং আমার অভিনয়টা করতেই ভালো লাগে, সেটা যে মাধ্যমেই হোক না কেন। ঠিক গানের ক্ষেত্রেও আমার তাই, সেটা তুমি লাইভেও যদি বলো কিংবা প্লেব্যাকের ক্ষেত্রেও বলো, আমি তো গানটা করতে পছন্দ করছি। সেটা মাধ্যমটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কতটা ভালো করে করতে পারছি। আর বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বলি, আমাদের এখন যে ব্যাপারটা চলছে, মানে একটা দ্বন্দ্ব বা একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পরিচালক বা প্রযোজক বা এই যে একটা ব্যাপার চলছে, সেটা নিয়ে তুমি নিজে শিল্পী হিসেবে, তুমি নিজেও একজন ইন্ডাস্ট্রির পার্ট, তো সেখানে শিল্পী হিসেবে তুমি এটা কিভাবে দেখছো? একটা ইন্ডাস্ট্রি যেখানে একত্রিত হয়েই কাজ করতে হয়, কেউ কাউকে ছাড়া চলে না, সবাই একে অপরের পরিপূরক,
তো সেখানে তুমি নিজে এইগুলো দেখার পরে যখন তুমিও নিজে আইডিয়া রাখো কি চলছে, তো সেখানে তুমি নিজে অভিনেত্রী হিসেবে কি বলবে, যেটা একটা ইন্ডাস্ট্রি যেখানে রোজকার তোমাকে নিজের কাজটা চালিয়ে যেতে হচ্ছে, তার সাথে এই দ্বন্দ্ব মাঝে মাঝে কাজ বন্ধ করছে অনেকের বা অসুবিধা করছে, বা তোমার প্রিয় অভিনেতাদের অনির্বাণ বা এরা নাম শুনছো তুমি ভালো করে, তাদেরও কাজেরও অসুবিধা। ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতে তাদের নিজেদের মতো করে একটা ক্রাইসিস থাকে, এবং একটা ক্রাইসিসের সময় যখন আসে সেখান থেকে একটা আশাও হয় যে এই ক্রাইসিসটা মিটলে কিছু ডেভেলপমেন্ট হবে। কাজেই একটা কারণেই তো ওনারা মুভমেন্টটা শুরু করেছিলেন এবং লিগালিও মুভ করছেন, কাজে কিছু বেসিক গ্রাউন্ডও আছে সেখানে। কাজেই এবার সেটা নিয়ে আলোচনা করতে গেলে একটা বিরাট সময়, ওটা একটা আলাদা সেগমেন্ট হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই কিছু ক্রাইসিস জন্মেছিল যেটা সকলে নিজেদের মতো করে ফেস করেছে, এবং সেইখান থেকেই ওরা লিগালি মুভ করছে। সেটার আউটকামটা যদি ভালো হয় তাহলে অ্যাজ এন ইন্ডাস্ট্রি আমাদের মঙ্গল হবে। সুরঙ্গনার বয়স অনুযায়ী, বয়স অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, কারণ ক্যারেক্টার অনেক সময় বয়সের উপর নির্ভর করে। কিন্তু তোমার অল্প এজে তুমি অনেক কাজ করেছো, থিয়েটার হোক বা সিনেমা, দুটোই ক্ষেত্রে কাজ করে যাচ্ছ। সেখানে একটা যে স্টিরিওটাইপ ভাবনা থাকে, যেটা অনেক পুরোনো সময় থেকে আছে, অল্প বয়স থেকে অভিনয় করছে মানে এরপরে নায়িকা হবে ছবি। তুমি নায়িকা ব্যাপারটাকে কিভাবে দেখো? মানে তোমার কোনো ফ্যাসিনেশন জীবনে আছে যে আমি একটা ছবির নায়িকা হতে চাই, যেখানে অভিনেত্রীটাই প্রায়োরিটি, এটা আমিও জানি, কিন্তু অভিনয়টা তুমি এগুলো তুমি বুঝে গেছো, এগুলো যথেষ্ট ম্যাচুরিটি এই বয়সে তোমার হয়ে গেছে, কারণ একটা স্কুলিং তোমার খুব অল্প বয়স থেকে অভিনয়ের হয়ে গেছে। কিন্তু তোমার ক্ষেত্রে এই ইমোশনটা ব্যক্তিগত থাকতে পারে, তাই আমি দেখেছি। অ্যাকচুয়ালি তুমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছো। আমি অভিনয়টাই করতে চাই, এবার সেটা আলাদা করে। হ্যাঁ, আমার ইন জেনারেল মানুষ হিসেবে আমার অ্যাম্বিশনটা একটু কম। আমার অ্যাম্বিশনটা একটাই যে আমি কাজ করতে চাই এবং ভালো করে কাজ করতে চাই। আমি নিজের 100%টা উজাড় করে কাজ করতে চাই, এটাই আমার একমাত্র অ্যাম্বিশন। সেখানে যদি আহ, তুমি যে নায়িকার কথাটা বলছো সেটা তুমি সেটাই কমার্শিয়াল কমার্শিয়াল ছবির ক্ষেত্রে বলছো, এবার সেটাও তো আমার কাজেরই একটা অংশ। আমি যদি কোনো চরিত্র পাই, সেটা নায়িকা হতে পারে, সেটা অন্য কোনো চরিত্র হতে পারে, সেটা আমার জেন্ডার নাও হতে পারে, আমি একজন ট্রান্সের ভূমিকাও করতেও অভিনয় করতে পারি। কাজে আমার কাছে সেইটা ম্যাটার করে না, মানে নায়িকা হচ্ছি কিনা আমি সেই উদ্দেশ্যতে তো কখনো কাজটা শুরু করিনি। আমার জন্য অভিনয়টা অ্যাকচুয়ালি কিন্তু খুব অ্যাক্সিডেন্ট। আমি হঠাৎ করেই অভিনয় করতে শুরু করি, কিন্তু অভিনয় কাজ কিছুদিন করবার পর আমি শিখতে শিখি। কারণ অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা কিন্তু ছোটবেলা থেকে মনস্থির করে কাজটা শিখে বড় হয়েছে এবং সেইভাবেই ফুটিয়ে তুলছে, যেমন ঋদ্ধি সব থেকে বড় এক্সাম্পল। ও জন্মেছে এমন একটা পরিবারে যে অভিনয়ের অ্যাটমসফিয়ারটা নিয়ে, স্কুলিংটাই ওর আলাদা এবং ছোটবেলা থেকে। সেটা আমার ক্ষেত্রে নয়, আমি অনেক বড় বয়সে আলাদা করে শিখতে শুরু করেছি, কিন্তু শেখার যে সুযোগটা পেয়েছি সেটার জন্য আই এম ভেরি গ্রেটফুল। এবং আমি অভিনয়ের ক্ষেত্রে আমার বিলঙ্গিংটাও অনেক বড় বয়সে খুঁজে পেয়েছি। কাজে এখনো যে আমি শেখার সুযোগ পাচ্ছি এবং আমার কাছে যা চরিত্র এসেছে এখন অব্দি, আই এম ভেরি গ্রেটফুল। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আমি আশা করছি পরবর্তীকালেও আমি জাস্টিস করতে পারবো যতটুকু সম্ভব। সেটা প্রত্যেকটা কাজ আস্তে আস্তে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে গ্রো করতে সাহায্য করে, সকলকেই করে। সেটা এই ক্ষেত্রে আমাদের নতুন কাজ শেষ বেলা, যেটা রোহন সেন পরিচালনা করছে, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। এবং এটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স যে আমার থেকে বয়সে ছোট যে পরিচালক, কাজেই সে একটা অন্য পার্সপেক্টিভ নিয়ে আসবে কাজটা। আমি সেটা নিজের মতো করে নিজেকে গ্রো করবার চেষ্টা করি। একটা জিনিস থাকে যে অভিনয়ের তো ক্যারেক্টার ডিরেক্টরই সিলেক্ট করে দেয় বা স্ক্রিপ্ট যেটা বলছে। তোমার নিজের কোনো একটা চরিত্র বা সাধারণ জীবন থেকে এমন কোনো জিনিস দেখেছো যেটা নিজের হতে ইচ্ছে করেছে গল্পের মধ্যে, বা নিজের পার্সোনাল ভালো লাগা আছে? হ্যাঁ, সেটা তো এবার ডিরেক্টর বা ফিল্ম তোমার অ্যাপ্রোচ করবে, কিন্তু এটা ব্যক্তিগত দিকে এরকম কিছু আছে? আহ, এটা খুব আইডিয়াল, আমি একটা উত্তর দিতে পারি। সেটা হচ্ছে আমার সাংঘাতিক পছন্দ হচ্ছে ব্রডওয়ে। মানে বিদেশে গেলে আমি একটা না একটা ব্রডওয়ে দেখার চেষ্টা করি, যদি সেটা অবশ্যই সময় এবং ফাইন্যান্সিয়ালি আমি করে উঠতে পারি। কাজে আমার সেরকম কোনো মিউজিক্যালে খুব অভিনয় করবার ইচ্ছা আছে। মিউজিক্যাল আমার সাংঘাতিক টানে, যেহেতু আমার গানটা অনেক ছোটবেলা থেকে আমি গান নিয়ে বড় হয়েছি এবং গান আমার বাড়িতে গানের চর্চা ছিল, সেটা নিয়ে যেহেতু আমি বড় হয়েছি, আমি আই লুক ফরওয়ার্ড টু মিউজিক্যালস। সেক্ষেত্রে এরকম যদি কোনো মিউজিক্যাল কোনো একটা চরিত্র, মানে মিউজিক্যাল একটা সিনেমায় যদি আমি একটা চরিত্র করতে পারি কিংবা নাটকে, সেইটা মানে ইট উইল বি আ ড্রিম কাম ট্রু ফর মি। আর নিজে এতদিনে তোমার যতটা কাজ করেছো, মানে তোমার কাছে এখন কি মনে হয় নিজে এই জায়গাটা দাঁড়িয়ে
যেখানে দাঁড়িয়েছো, যে কাজটা করে অতটা এগিয়েছো নিজে, তুমি নিজের ব্যাপারে কি মনোভাব রাখো যে এরপরে নেক্সট কি তোমার কিছু টার্গেটস আছে বা কিছু প্ল্যানস আছে বা কিছু নতুন কিছু ভাবছো এটা নিজের জন্য বা নিজে থেকে করতে চাইছো? আমার ঋদ্ধি এবং রাজস্বী আমাদের একটা ছোট প্রযোজনা সংস্থা আছে, প্রযোজনা একটা টিম বলা যেতে পারে, সেটা হচ্ছে অড ভেঞ্চার্স প্রোডাকশন। আমরা নিজেদের মতো করে গান করবার, মিউজিক ভিডিও করবার কিংবা সিনেমা করার ইচ্ছা আছে। পুরোটাই নিজস্ব একটা অ্যাক্টিভিটি, সবাই নিজস্ব আমরা কোলাবোরেটিভলি কাজ করবার চেষ্টা করি। যেমন ঋদ্ধির প্রথম পরিচালনা করা শর্ট ফিল্ম কোল্ড ফায়ার আমরা আশা করছি এই অগস্ট মাসের মধ্যে আমরা ইউটিউবে রিলিজ করতে পারবো। সেইটা আমরা যেমন খুবই মন দিয়ে কাজটা করেছি, নিজেদের মতো করে করবার চেষ্টা করেছি, আমাদের সকলেরই বিহাইন্ড দ্য ক্যামেরা সেটা প্রথম কাজ। সেইভাবে কিছু গল্প আমাদেরও রয়েছে, যেমন আমরা রিসেন্টলি ঋদ্ধি ডিরেক্ট করলো মেলার গান, যেটা এত বিখ্যাত হয়েছে ভিডিওটা। কাজে সেরকম টুকটাক আমাদের প্রচুর কাজের ভাবনা রয়েছে, কিন্তু মোস্টলি বিহাইন্ড দ্য ক্যামেরা সেটা। একদম। শেষ দর্শকদের কি বলবে? তোমার নিজের নতুন ছবি আসছে, তোমার এইসব ভেঞ্চার্সও আসছে, শেষ দর্শকদেরকে প্রথমত জানাই আজকে অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু রথযাত্রা, আমার নতুন কাজের আজকে শুরু বলা যেতে পারে। আজকে যেহেতু মোহরাত, শেষ বেলা বলে একটি ছবি, আমরা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করব, শুটিং শুরু করব। আশা করছি ভালো করে কাজটা করতে পারবো এবং আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো, আপনারা দেখতে পাবেন। ভালো লাগছে, মন্দ লাগছে, কিরকম লাগছে পুরোটাই জানাবেন এবং ভালো থাকবেন, সুখে থাকবেন এবং ধারে পাশে লোকজনদের সঙ্গে একটু সহনশীল হবেন। জানি পুরো সোসাইটিতে ভায়োলেন্স, ইনটলারেন্স সাংঘাতিক বেড়ে গেছে। ভালো থাকবেন, পাশের মানুষটিকেও ভালো রাখবার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আর নতুন ছবির জন্য আর আগামী দিনের জন্য। আর আমরাও আরো অনেক আড্ডা নিয়ে আসবো, নতুন নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন ব্রেক স্টুডিওস ইন্ডিয়া আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।